أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানি নিয়ে আলোচনা করছিলাম। আজকে কুরবানির ইতিহাসের সূচনার কিছু কথা বলবো। কুরবানি এটা মানব সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে বলেছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَكُم مِّنَ الْبَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। অর্থাৎ লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানিটা মূলত ছিল। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে কুরবানিটা শুধুমাত্র আমরা যে করছি বিষয়টা এরকম না, বরং পৃথিবীর সূচনা থেকেই, আদিকাল থেকেই এই কুরবানিটা চলে আসছে। তো পৃথিবীতে এই কুরবানির সূচনা হয়েছে মূলত আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান হাবিল এবং কাবিল, তাদের কুরবানির মাধ্যমে প্রথমে কুরবানির বিষয়টা সূচনা হয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মায়েদার মধ্যে, মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক, যে আদম আলাইহিস সালামের দুই পুত্র বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ইয কাররাবা কুরবানান ফাকালা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনেরটাকে কবুল করেন নাই। তো হাবিল কাবিলের পারস্পরিক একটা দ্বন্দ্ব হয় দুই ভাইয়ের মধ্যে। সেই দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার তাদেরকে বলা হয়। তো দুইজন কুরবানি করেন, এর মধ্যে একজনের কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, আরেকজনেরটা কবুল হয় না। এই যে কুরবানির বিষয়টা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর সূচনা থেকেই, পৃথিবীর আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় থেকেই এই কুরবানির বিষয়টা আমাদের পর্যন্ত চলে আসছে। এবং আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে যে আয়াতটাতে বলেছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই আমি এই নিয়মটা দিয়েছিলাম। সুতরাং আমরা যে এখন কুরবানিটা করছি, সেই কুরবানির ধারাবাহিকতাটা একদম শুরু থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এর আগে থেকে হযরত আদম আলাইহিস সালামের থেকে শুরু করে ইব্রাহিম পরবর্তী সকল নবীদের ধারাবাহিকতায় আমরা এই কুরবানিটা করছি। তাহলে আমলের দিক থেকে যদি বলা হয়, তাহলে বলা যাবে যে কুরবানিটা একদম পৃথিবীর মানব সৃষ্টির শুরু থেকেই একটা আমল। হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে একক যুগে একক নবীর আমলে এটার পদ্ধতি হয়তো ভিন্ন ছিল, কিন্তু কুরবানিটা সকল সময়ে এটা ছিল। তো আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির হক আদায় করে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা